কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে চলছে উত্তেজনা ও বিরোধিতা। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিতে জোরালোভাবে মাঠে নেমেছেন জামায়াত সহ অন্য দলের প্রার্থীরা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপি সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জ ১ আসনে টানটান উত্তেজনা। দলীয় প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলামের বিরুদ্ধে মাঠে নেমেছেন বঞ্চিত ৫ জন। একাট্টা হয়ে লাগাতার সমাবেশ, মশাল মিছিল করে যাচ্ছেন তারা। তাদের অভিযোগ, মাজহার বিতর্কিত এবং জনবিচ্ছিন্ন। তার মনোনয়ন বাতিল করে তাদের ৫ জনের যে কোনো একজনকে মনোনয়ন দেয়া হোক। আর দলের সিদ্ধান্ত যদি উড্র না হয়, ওটা সময় বলে দেবে কি ডিসিশন আমি নেব। এটা বলার সময় এখন আসে নাই আমার। তা আমি কোনো আপোষকামী রাজনীতি করি নাই, করবো না। উনি আসলে কিশোরগঞ্জের মানুষের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারবেন না। তার চেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন যারা আছেন তাদের মধ্য থেকে একজনকে বাছাই করার জন্য। তবে দলের বিরোধিতাকারীদের মোকাবেলা করেই মাঠঘাট চষে বেড়াচ্ছেন মাজহারুল ইসলাম। যারা মনক্ষুণ্ণ, শেষ পর্যন্ত তারা দলের সিদ্ধান্ত মেনেই কাজ করবেন বলে বিশ্বাস তার। সকলে আমাকে ভোট দেবে এবং যারা ভোট থেকে বিরত থাকতো, চিন্তা ভাবনা ছিল যে ভোট দিবে না, তারাও আমাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবে। বিএনপিকে যারা ভোট দেয় জানে সেই ভোট দেয়, এই ভোটটা কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও উত্তেজনার সুযোগ কাজে লাগাচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া বড় শোডাউন করে প্রচার ও জনসংযোগ বাড়িয়ে দিচ্ছেন দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি। মানুষ এখন পরিবর্তন চাচ্ছে এবং জামাত ইসলামীর এই যে পরিবর্তনের যে ডাক, এই পরিবর্তনের ডাকে মানুষ সাড়া দিচ্ছে। আমার প্রয়াস থাকবে প্রশাসন থেকে দুর্নীতি চিরতরে উৎখাত করা। গণ অধিকার পরিষদের প্রার্থী আবু হানিফের টার্গেট তরুণ সমাজ, আর বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী এনামুল হক মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ। ক্লিন ইমেজ থাকায় জনগণ গণ অধিকার পরিষদের প্রার্থী কেবল ট্রাক মার্কাকে আগামী সংসদে বেছে নেবে বলে আমাদের বিশ্বাস। প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে আমি মডেল প্রাইমারি স্কুলে পরিণত করব, প্রত্যেকটা হাই স্কুলকে আমি মডেল হাই স্কুলে পরিণত করব। এছাড়াও প্রচারে আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আজিজুর রহমান জার্মানি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।